আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাটির মধ্যে পানি নিছেন, নেওয়ার পরে ওই বাটির মধ্যে পানিটা চুবাইতেছিলেন নিজের ডান হাত মুবারক দ্বারা, আর কপালের ঘাম মুছতেছিলেন, আর বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহা নাই, আহা মৃত্যুর তো বড়ই যন্ত্রণা। খুদ রাসূল বলতেছে যার কষ্ট হওয়ার কোনো কারণ নাই, অথচ আল্লাহ তাআলা দেখাচ্ছিলেন বন্ধু আপনার উম্মতের কেমন হালাত হয়, শুধু এতটুকুই দেখাচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হায় মৃত্যুর তো বড়ই যন্ত্রণা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত ছিলেন। তো উনি বলতে লাগলেন ও কারবা ইয়া আবাদা, আরবি ও আফসোসের বাক্য। উনি বললেন হায় আমার আব্বা, না জানি আপনার কত কষ্ট হচ্ছে, না জানি আপনার কত কষ্ট হচ্ছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজির সাথে সাথে বলছেন লা ইয়া ফাতেমা, না না ফাতেমা, আমার কোনো কষ্ট হচ্ছে না, বরং তোমার বাবার জিন্দেগীর কষ্ট সমাপ্ত হইতেছে। লাইসা আলা আবিকাল কারব বাদাল ইয়াউম, বললেন নবী ফাতেমা শুনো, আজকের দিনের পর তোমার বাবার আর কোনো কষ্ট থাকবে না। আমি দুনিয়া আসার সময় 6 মাস আগে আমার বাবারে হারাইছি, বাবার আদর কেমন আমি কোনোদিন বলতেও পারবো না। মারে হারাইছি 6 বছর বয়সে, 8 বছর বয়সে আমার দাদারে হারাইছি, আমার অনেক কষ্ট হয়েছে। জীবনের শেষ 23টা বছরে আমি দিবা নিশি কাঁদছি, মেহনত করছি।